গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের সবাইকে আজকের এই ইভিনিং সেশনে আমি ওয়েলকাম জানাচ্ছি ক্রাউড ওয়ানের এক্সট্রিম ফ্যামিলির তরফ থেকে। আপনারা আজকে জানতে এসেছেন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস মার্কেটিং বিষয়ে, যে বিজনেসটা আপনারা আপনাদের মোবাইল থেকে গ্লোবাল বিজনেস করার অপরচুনিটি পাবেন। আপনারা এমন একটা বিজনেস টেকনোলজি জানতে এসেছেন যেটা ফিউচার বিজনেস টেকনোলজি, যে বিজনেস টেকনোলজি আগামী দিনে ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন প্রোডাক্টস এন্ড সার্ভিসের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপ হওয়ার অপরচুনিটি। আজকে যে অপরচুনিটিটা কিছু বিজনেসম্যানরা শুধু একা করছে, সেই বিজনেসটা আপনারা নিজেরা কিভাবে বিজনেস করতে পারেন, সেই অপরচুনিটি আপনাদের মোবাইল থেকে কিভাবে ডেভেলপ করা যায়, সেই টেকনোলজি আমরা আপনাদেরকে আজকের সেশনে জানাবো, ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের চয়েস, আপনারা সেই ইনফরমেশনটা গ্রহণ করবেন কি করবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদেরকে আগে আমরা একটা জিনিস শেয়ার করি যে মার্কেট ট্রেন্ড কিভাবে টাইমের সাথে চেঞ্জ হয়। আমরা পৃথিবীতে যদি নিজেকে চেঞ্জ না করি, তাহলে পৃথিবীর চেঞ্জ আমাদেরকে চেঞ্জ করার জন্য মজবুর করে দেয়। আজকে আমরা সবাই বাড়িতে প্লাস্টিক ইউজ করি, প্লাস্টিকের কন্টেনার, প্লাস্টিকের টেবিল, প্লাস্টিকের ফার্নিচার, প্লাস্টিকের ইউটেন্সিল, অনেক কিছু ইউজ করি। বাট আজকের থেকে নিয়ার অ্যাবাউট 70 ইয়ার্স আগে, 1950-তে যখন প্লাস্টিক ইন্ডাস্ট্রি শুরুবাত হয়েছিল, তখন কিন্তু প্লাস্টিকের কোনো ডিমান্ড ছিল না। আমরা যখন প্লাস্টিক ইন্ডাস্ট্রি শুরুবাত দেখেছিলাম, তখন লোক প্লাস্টিককে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু আজকে আমরা সবাই জানি প্লাস্টিকের ভ্যালু। আজকে আমরা জানি এক একটা প্লাস্টিকের ফার্নিচার কিনতে গেলে আমাদের নিয়ার অ্যাবাউট 8 to 10,000 অ্যামাউন্ট চাই। আজকে তার ডিমান্ড বেড়ে গেছে। 1960-তে অয়েল ইন্ডাস্ট্রির ডিমান্ড ছিল না, আজকে অয়েল ইন্ডাস্ট্রির ডিমান্ড আছে। আমরা সবাই জানি আজকে ডিজেল আর পেট্রোলের ভ্যালু কি। আমরা জানি আজকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের কোন জায়গাতে আছে। কম্পিউটার আমরা করি না, আজকে আমাদের কোনো ভালো একটা চাকরি পর্যন্ত জুটে। 1990 টেলিকমিউনিকেশন যখন এসেছিল, তখন মোবাইল এত চলতো না। বাট আজকে আমরা সবাই জানি উইদাউট মোবাইল, উইদাউট টেলিকমিউনিকেশন উই আর ইউজলেস। আজকে রিয়েল এস্টেট বিজনেস আমরা দেখতে পাচ্ছি। রিয়েল এস্টেট বিজনেসের আজকে পাওয়ার জানতে পারি, আজকে প্রফিট জানতে পারি। এবং 2010-এ নেটওয়ার্ক মার্কেটিং হোম বেসড প্রোডাক্ট বেসের শুরু হয়েছে, যেটা অনেক কোম্পানি আপনাদেরকে অফার বা অপরচুনিটি দিয়েছিল সেলসম্যান হয়ে বড় বড় কোম্পানির প্রোডাক্ট সেলস করে আপনি তার প্রফিট আর্ন করার একটা রাস্তা দিয়েছে। বাট আজকের দিনে 2020-এ আমরা সবাই যে প্যান্ডামিকের সাথে যুঝেছি, আমরা সবাই জানি আজকের মার্কেট হচ্ছে ই কমার্স। আজকের মার্কেট হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন, আপনার ঘরে সেই প্রোডাক্ট কিভাবে ডেলিভারি হবে, আর প্রোডাক্ট আপনার ঘরেও আসবে না, আপনার মোবাইলেই প্রোডাক্টটা আছে। এই টেকনোলজির বিজনেস হচ্ছে আজকের দিনে ই কমার্স ইন্ডাস্ট্রি, মোবাইল। মোবাইল থেকে বিজনেস জেনারেট করা যে বিজনেস টেকনোলজি, সেই বিজনেস টেকনোলজি আজকের দিনে সবচেয়ে বেশি গ্রো করছে। কেন? তার কারণ হচ্ছে প্যান্ডামিকে যখন সব ট্রান্সপোর্ট বন্ধ ছিল, যখন সব বিজনেস বন্ধ ছিল, তখন একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, যে বিজনেস ই কমার্স ইন্ডাস্ট্রি, মোবাইল বেসড প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে, সবচেয়ে বেশি ডেভেলপ হচ্ছে। আপনারা যদি আমার সাথে একমত না, তাহলে আপনারা এই প্রেজেন্টেশনের পরে জানতে পারবেন ইয়েস, আপনারা সেই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করতেন, যে প্ল্যাটফর্ম গুলো লাস্ট প্যান্ডামিকে সবচেয়ে বেশি গ্রো করেছে। তাহলে চলুন আমরা জেনে নিচ্ছি তারা কিভাবে বিজনেস গ্রো করেছে। তারা তিনটা জিনিসের উপরে বিজনেস করে। একটা হচ্ছে পাওয়ার অফ ক্রাউড, পাওয়ার অফ ইন্টারনেট এন্ড পাওয়ার অফ স্মার্টফোন। আজকের দিনে আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, আমরা সবাই ইন্টারনেট ইউজ করি, আমরা মোবাইলের থ্রুতে গেম খেলি। ওয়ার্ল্ডের নিয়ার অ্যাবাউট 220 করোড় মোবাইল গেমার্স আছে, যারা প্রায় ডেইলি মোবাইলে গেম খেলে, মোবাইলে প্যাশনেট গেম খেলে। তো আজকের দিনে আমরা বিজনেস টেকনোলজির পাওয়ার দেখছি থ্রো মোবাইল, থ্রো ইন্টারনেট, এবং এরা একটা জিনিস ডেভেলপ করে, সেটা হচ্ছে ক্রাউড, কমিউনিটি, কাস্টমার। এরা কাস্টমার ডেভেলপ করে। এরা কোনো বড় বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে না, এরা বড় বড় কোনো স্টকিস তৈরি হয় না, এরা অন্যের প্রোডাক্ট অন্যকে ডেলিভারি দিয়ে মাঝখান থেকে হিউজ কমিশন কামাচ্ছে থ্রু ইন্টারনেট। বিল গেটস বলে ইফ ইউর বিজনেস ইজ নট অন দ্য ইন্টারনেট, আপনার বিজনেস যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড নয়,
তাহলে দেন ইওর বিজনেস উইল বি আউট অফ বিজনেস। তাহলে আপনার বিজনেস, আপনার চাকরি সবই আউট অফ হতে চলছে, কারণ আপনি যদি ইন্টারনেটের সাথে যুক্ত না। আজকের দিনে অনেকে ভাবছে যে ব্যাংকের চাকরি সেফ চাকরি, ব্যাংকের চাকরি আগামী দিনেরও সিকিউরিটি জব চাকরি। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, উইদিন 3 to 5 ইয়ার্স সমস্ত ব্যাংকিং চাকরি চলে যাবে, কারণ ব্যাংকিং এর সব কাজ এখন ডিজিটালি হচ্ছে। আপনি ক্যাশ ডিপোজিট এটিএম কাউন্টারে গিয়ে, আপনি ক্যাশ উইথড্র এটিএম থেকে, আপনি অ্যামাউন্ট পে থ্রো আরটিজিএস এনইএফটি সবকিছু আজকে দিন আপনি মোবাইল ব্যাংকিং, আপনি গুগল পে, ফোন পে, ওয়ালেট পে, এরকম অনেক ইউপিআই পে থেকে আপনি পেমেন্ট করতে পারছেন। ব্যাংকের ম্যাক্সিমাম কাম এখন টোটালি আপনার মোবাইল থেকে হয়ে গেছে। তাহলে ব্যাংকের সেক্টরের চাকরি কেন রাখবে, কি দরকার আছে ওদের? তো আমরা যদি ডিজিটালি হয়ে যাই তাহলে আস্তে 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 কি হবে, ব্যাংকের চাকরি চলে যাবে। লোন আজকে দিনে অনলাইন হয়ে যাচ্ছে, অনলাইনই আপনার সবকিছু আইডেন্টিফাই ভেরিফাই হয়ে আপনার সবকিছু ভেরিফিকেশন করে আপনাকে লোন দিয়ে দিচ্ছে। তো আজকের দিনে টেকনোলজির জামানা, আমরা টেকনোলজির সাথে যদি না চলি তাহলে আমরা নিশ্চয়ই পিছিয়ে পড়ে যাব। আজকে টেকনোলজির সাথে যারা চলছে, যারা টেকনোলজিকে অ্যাকসেপ্ট করছে, যারা ডিজিটালি প্ল্যাটফর্মকে আগে নিয়ে আসছে, তাদের মধ্যে দু রকমের প্ল্যাটফর্ম আছে। একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট অ্যাপ্লিকেশন। ফিজিক্যাল প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনি টাচ করতে পারেন, আপনি ডেলিভারি পাচ্ছেন, আপনার হাতের মধ্যে আপনি কাছে ধরতে পারছেন। যেরকম আজকে আমরা অনলাইনের থ্রুতে অনেক প্রোডাক্ট, আমরা অনেক কাপড়, অনেক ইউটেনসিল আমরা অর্ডার করি, আমাদের বাড়িতে এসে সেটার প্রোডাক্টের ডেলিভারি হয়। সেটা গ্রোসারিও হতে পারে, সেটা ইউটেনসিলও হতে পারে, অনেক বা মোবাইলে হতে পারে, ইলেকট্রনিক্সও হতে পারে। তো সেটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। বা আমরা যদি হোটেল বুক করি, হোটেলে আমরা যাচ্ছি, হোটেল সার্ভিস নিচ্ছি, হোটেল ডিজিটাল প্রোডাক্ট না, ফিজিক্যাল প্রোডাক্ট। আমরা রেস্টুরেন্টের খাওয়া অর্ডার করছি, আমরা গাড়ি কার রেন্টালে নিচ্ছি, সেগুলো সব হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। বাট আজকের দিনে এই বিজনেস থেকে সবচেয়ে বেশি বিজনেস গ্রো করছে, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। প্রোডাক্টটাই আপনার মোবাইলের মধ্যে, প্রোডাক্টে আপনি মোবাইল থেকে ইউজ করতে পারছেন, আর সেই বিজনেসের আজকের দিনে সবচেয়ে বেশি গ্রোথ হচ্ছে। যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল পে, ফোন পে, পেটিএম, নেটফ্লিক্স, ডিজনি হটস্টার, বাইজু, বেদান্তু, অনলাইন গেমিং, অনলাইন এডুকেশন, অনলাইন মিউজিক, অনলাইন ওয়ালেট, অনলাইন সোশ্যাল মিডিয়া, আজকে সমস্ত কিছু কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে। আজকে আপনারা যে জুম মিটটা অ্যাটেন্ড করছেন, যে জুম কলে এসেছেন, সেই জুমটাও আপনার যে কমিউনিকেশন আপনাকে ডেভেলপ করছে, একটা দেশের সাথে আরেকটা দেশে কথা বলার জন্য, অনেক মানুষকে একসাথে কথা বলার জন্য যে অপরচুনিটি দিয়েছে, এটাও কিন্তু জাস্ট 1 বছরে ডেভেলপ হয়েছে। বিফোর প্যান্ডামিক, বিফোর কোভিড, জুম কেউ চিনতো না, ওয়ার্ল্ডের 99% মানুষ চিনতো না, কিন্তু আজকে ওয়ার্ল্ডের মোর দেন 70% মানুষ আজকে জুম কি জানে। আজকে জুম ইউজ করে মোর দেন 50% মানুষ। তাহলে 1 বছরে সেই কোম্পানিটার বিজনেস কোথা থেকে কোথায় গেছে আপনারা নিজেরা ভাবুন। এবং তার সাথে সাথে আপনারা দেখুন, ওয়ার্ল্ডের বড় বড় সেলিব্রিটিরা, ইন্ডিয়ার বড় বড় সেলিব্রিটিরা আজকের দিনে ডিজিটাল প্ল্যাটফর্মকে প্রমোট করছে। আগে যারা ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতো, আজকে তারা ডিজিটাল প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করছে। আগে শাহরুখ খান কোনো তেলের অ্যাডভার্টাইজ করতো, কোনো হেয়ার অয়েলের অ্যাডভার্টাইজ করতো, কোনো সাবানের অ্যাডভার্টাইজ করতো, কোনো কোল্ড ড্রিঙ্ক এর অ্যাডভার্টাইজ করতো। আগে বিরাট কোহলি, ইন্ডিয়ান কারেন্ট ক্রিকেট টিমের ক্যাপ্টেন, প্রিভিয়াস ক্যাপ্টেন ধোনি, এরা সবাই আগে অন্য কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতো, আজকে এরা ডিজিটাল প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করে। কারণ এরাও জানে আগামী দিনে ফিউচার বিজনেসই হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল বিজনেস। মানুষের অনলাইন মোবাইলে গেম খেলা বাড়বে, মানুষের অনলাইনে এডুকেশন নেওয়া বাড়বে, মানুষের অনলাইন মুভি দেখা বাড়বে, মানুষের অনলাইন সোশ্যাল মিডিয়া বাড়বে, অনলাইন ওয়ালেট, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন ব্যাংক ট্রান্সফার, এগুলো সমস্ত বিজনেস আগামী দিনে বাড়বে। তাহলে এরা যদি এত রিচ হওয়ার পরেও এরা যদি নিজেদের থটস চেঞ্জ করতে পারে, এরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে পারে, তাহলে আপনি আর আমি কেন না? আমরা কেন তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মকে তাহলে ওয়েলকাম জানাচ্ছি না? আজকে আমাদের চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে আজকে বুঝতে হবে যে ডিজিটাল প্ল্যাটফর্ম কিভাবে ডেভেলপ হচ্ছে। আমরা গত কয়েক বছরে ফেসবুককে ওয়ার্ল্ডের 5th রিচেস্ট পারসন বানিয়ে দিয়েছি, আমরা কয়েক বছরে উবেরকে
ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি বানিয়ে দিয়েছি, আমরা অ্যামাজনকে ওয়ার্ল্ডের নাম্বার 1 রিচেস্ট পারসন বানিয়ে দিয়েছি, তাহলে এদেরকে যদি রিচ বানাতে পেরেছি, তাহলে আমরা কেন নিজেকে রিচ বানাতে পারি? কোশ্চেন আপনি নিজেকে করুন, কোশ্চেন আপনি আপনাকে করুন, যে কেন আপনি আমরা সবাই মিলে এই কোম্পানিগুলোকে যদি রিচ বানিয়েছি, তাহলে আমরা কেন রিচ হতে পারিনি? তার কারণ কিন্তু একটাই, তার কারণ হচ্ছে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের বিজনেস পাওয়ার জানি না, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাস্টমার, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের পাওয়ারকে অ্যাকসেপ্ট করিনি। আজকে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো, এদের কিন্তু কারোরই কোনো প্রোডাক্ট নেই, কোনো ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট নেই, কোনো বড় এদেরকে ইন্ডাস্ট্রি নেই, অনেক বড় সেলস টার্গেট নেই, অনেক বড় স্টকিস্ট নেই, কিচ্ছু নেই। আজকে উবেরের কথা যদি বলি, ওয়ার্ল্ডের 80টা দেশে এরা সবচেয়ে বেশি ট্যাক্সির সার্ভিস দিচ্ছে, গাড়ির সার্ভিস দিচ্ছে, কিন্তু একটা গাড়ি নিজের নেই, একটা ড্রাইভার নিজের নেই, একটা গাড়ির মেইনটেনেন্স নিজের মাথাতে নেই। অনেক মানুষ গাড়ি কিনে বসে আছে, তাদের গাড়িগুলোকে বেকার পড়ে আছে, তাদের গাড়িগুলোকে সার্ভিস দিয়ে কাস্টমারকে বেনিফিট দিয়ে মাঝখান থেকে হিউজ কমিশন কামিয়ে নিয়ে আজকে ওয়ার্ল্ডের রিচ পারসন হয়ে গেছে। ওয়ো ইন্ডিয়ার একজন ইয়ংগেস্ট বিলিয়নিয়ার, 27 বছর বয়সে আরবপতি হয়েছে, যে ছেলেটা খুবই গরিব ঘরের ছেলে ছিল, এবং সেই ছেলেটা আজকে ইন্ডিয়ার ইয়ংগেস্ট বিলিয়নিয়ার। একটা ইয়ং ইউথ ছেলেদের জন্য একটা মোটিভেশনাল আজকে বিজনেস এন্টারপ্রেনার বলতে পারেন, যার নিজস্ব একটাও হোটেল পুরো ওয়ার্ল্ডে নেই, বাট ওয়ার্ল্ডে অনেক কান্ট্রিতে তার হোটেলের বিজনেস হচ্ছে। ইন্ডিয়ার ইয়ংগেস্ট বিলিয়নিয়ার হয়েছে, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হোটেল বিজনেস করছে, কিন্তু একটা হোটেল নিজের নয়, অন্যের হোটেলের মধ্যে একটা সাইনবোর্ড লাগিয়েছে আর একটা অ্যাপ দিয়ে সেই হোটেলগুলোর সার্ভিস দিচ্ছে। যাদের হোটেল, যাদের করোড় করোড় টাকা ইনভেস্ট করে হোটেল দিয়েছে, তারা কিন্তু অরবপতি হতে পারেনি, কিন্তু সেই হোটেলগুলোকে সার্ভিস দিয়ে আরবপতি হয়ে গেছে ওয়োর মালিক। জোম্যাটো, সুইগি, তাদের কাছে কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু সবচেয়ে বেশি বড় আজকে রেস্টুরেন্টের ডেলিভারি আজকে এরা দিচ্ছে। অ্যামাজন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউশন বিজনেস, ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিচেস্ট পারসন, কিন্তু একটা কোম্পানির প্রোডাক্ট নিজের ম্যানুফ্যাকচারিং নয়, একটা কোম্পানির ইন্ডাস্ট্রি নিজের কাছে নেই, একটা কোম্পানির স্টকিস্ট নিজের কাছে নেই, শুধু সেলারের কাছে থেকে প্রোডাক্ট অর্ডার, পারচেসার থেকে অর্ডার উঠিয়ে সেলারের থেকে প্রোডাক্ট নিয়ে পারচেসারকে প্রোডাক্ট দিচ্ছে। আপনি পারচেসার, আমি সেলার, আপনি অর্ডার করলেন অ্যামাজনে, অ্যামাজন আমার সাথে কন্ট্যাক্ট করে আমার থেকে প্রোডাক্টটা নিয়ে আপনাকে দিয়ে দিয়েছে, আর মাঝখান থেকে হিউজ কমিশন রেখে দিচ্ছে। দিস ইজ দ্য টেকনোলজি, দিস ইজ দ্য পাওয়ার অফ ক্রাউড, দিস ইজ দ্য পাওয়ার অফ ইন্টারনেট ইউজার। আজকে ইন্টারনেটকে এরা ইউজ করে এরা ধনী হচ্ছে, আমরা শুধু মাসে মাসে মোবাইলে রিচার্জ করে এদেরকে ধনী করছি। আমরা মাসে মাসে যদি প্রত্যেক মাসে মোবাইলে রিচার্জ না করি, তাহলে এই ডিজিটাল অ্যাপ গুলো ইউজ হতো না, আর ডিজিটাল অ্যাপ ইউজ না হলে এদের ইনকাম হতো না। তাহলে আপনারা নিজেরা ভাবুন, আজ পর্যন্ত কত টাকা রিচার্জ করে এদেরকে ধনী করেছে। এরা বিজনেস ফর্মুলাতে কাজ করে, সেটা হচ্ছে ক্রাউড মার্কেটিং। এরা কাস্টমারকে দিয়ে কাস্টমার ডেভেলপ করায়, এরা কোনো অ্যাডভার্টাইজ টিভি নিউজ পেপারে দিতে চায় না, খুব রেয়ারলি এরা হয়তো নিউজ টিভিতে দেয়, কিন্তু এরা মেন কাজটা করছে ক্রাউডকে দিয়ে, কাস্টমারকে দিয়ে কাস্টমার নির্মাণ করছে। আজকে আপনারা নিজেরা ভাবুন, আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ আছে, সেই অ্যাপগুলো কোম্পানিরা এসে ইনস্টল করে দিয়েছে, না আপনি আপনার কোনো ফ্রেন্ডের থেকে ইনফরমেশন পেয়ে ইনস্টল করেছেন, এবং আপনি তারপর কতটা ফ্রেন্ডকে আপনি ইনফরমেশন দিয়েছেন। যেরকম আজকে ফেসবুক, ফেসবুকের মালিক কোনোদিনও আপনাকে এসে থ্যাংক ইউ বলেছে না, আপনাকে ফেসবুক ইউজ করার জন্য শিখিয়েছে, আপনারই কোনো বন্ধু বান্ধবী আপনাকে শিখিয়েছে, আর আমরা ইন্টারনেট প্যাক ভরে ফেসবুক করছি, লোককে হেল্প ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, লোককে শিখাচ্ছি কিভাবে ফেসবুক করতে হয়। তাতে আপনার কি হচ্ছে, আমার কি হচ্ছে, তাতে আমাদের কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। বাট আমরা ওই বড় বড় কোম্পানিদের আজকে রিচ বানিয়ে দিচ্ছি, আমরা মেহনত করছি, আমরা রিচ হচ্ছে তারা, আমরা ইন্টারনেট প্যাক ভরাচ্ছি, রিচ হচ্ছে তারা। যদি আপনাদের মনে হয়, যদি আপনাদের লাগে যে ইয়েস, আমরা অন্যদের ধনী করার জন্য জন্ম হইনি, আমরা নিজেদেরকে ধনী করার জন্য জন্মগ্রহণ করেছি, আমরা নিজেদেরকে কিভাবে ধনী করব এই প্ল্যাটফর্ম থেকে, সেই টেকনোলজি যদি আমরা জানি, তাহলে আমরা সেটাতে কাজ করব, তাহলে আমি আজকে আপনাদেরকে সেই প্ল্যাটফর্মে ওয়েলকাম করছি। যদি আপনাদের মনে ব্যথা হয়
যে হ্যাঁ এতদিন আমরা অন্যের ওয়াইফের গলার চেনের জন্য আমরা পয়সা দিয়েছি, অন্যের বাচ্চাদের এডুকেশনের জন্য আমরা পয়সা দিয়েছি, অন্যের গাড়ি কেনার পয়সা আমি দিয়েছি। আজকে মার্ক জুকারবার্গ যে লাইফস্টাইল কাটায় সেটা আপনার আর আমার পয়সা। আজকে অ্যামাজনের মালিক যে লাইফস্টাইল কাটায় সেটা আপনার আর আমার পয়সা। আমরা যদি অনলাইনে প্রোডাক্ট না কিনতাম, অনলাইন থেকে যদি আমরা ইন্টারনেট প্যাক না ভরাতাম, হোয়াটসঅ্যাপ যদি না করতাম, ফেসবুক যদি না করতাম, এরা কেউ রিচ হতো না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদেরকে আজকে ওয়েলকাম জানাচ্ছি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল মার্কেট নাম্বার 100% মোবাইল বিজনেস, যে বিজনেসটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো শহরে, যে কোনো জায়গায়, যে কোনো কারোর সাথে বিজনেস করতে পারেন, এবং যে বিজনেসটা লাস্ট 2.5 বছরে ওয়ার্ল্ডের 3.5 করোড়, ভালো করে শুনবেন, 35 মিলিয়ন, 3 করোড় 50 লাখ ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার আজকে বিজনেস পার্টনার হয়ে গেছে। আজকে এরা ক্রাউড ওয়ানের প্রফিটের মালিকানা পাচ্ছে। আপনার কাছে চয়েস, আপনি কি সেই মালিকানা নিতে চান কি চান? আপনারা সেই প্রফিটের মালিক হতে চান কি চান না, এটা চয়েস আপনাদের হাতে, আমাদের হাতে। তো এই যে টেকনোলজিটা ডেভেলপ হয়েছে, সেই টেকনোলজির নাম হচ্ছে ক্রাউড ওয়ান। ক্রাউড মানেই হচ্ছে লোকের ভিড়, আর ওয়ান মানে হচ্ছে একটা জায়গাতে। আজকে এই ক্রাউড মানে এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, শপিং মল তৈরি করেছে, যেখানে আগামী দিনে আপনি একটাই প্ল্যাটফর্মে ওয়ার্ল্ডের সমস্ত অ্যাপ একটা জায়গায় পাবেন। আজকে আপনি প্লে স্টোর থেকে প্রত্যেকটা অ্যাপকে একটা একটা করে ইনস্টল করে ইউজ করতে হয়, একটা একটা গেমিং অ্যাপ ইনস্টল করে ইউজ করতে হয়, এক একটা ট্রাভেল অ্যাপ ইনস্টল করে ইউজ করতে হয়, এক একটা এডুকেশন অ্যাপ ইনস্টল করে ইউজ করতে হয়। কিন্তু ক্রাউড ওয়ান অ্যাপে, ক্রাউড ওয়ান স্টোরে, ক্রাউড ওয়ান কে আপনি প্লে স্টোর থেকে লাগবে না, আপনার ক্রাউড ওয়ানের নিজস্ব স্টোর আছে। সেই স্টোর একটা শপিং মল, যেখানে আপনি সব অ্যাপ একটা জায়গায় পাবেন। যেরকম আজকের দিনে মানুষ শপিং মলে যায় কেন? শপিং মলে সব ব্র্যান্ড একটা জায়গায়। আজকের দিনে মানুষ অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনে কেন? অ্যামাজনে গেলে সব প্রোডাক্ট একটা জায়গায় পাবে। সেগুলো হচ্ছে ফিজিক্যাল শপিং মল, ফিজিক্যাল মার্কেট। আর ক্রাউড ওয়ান হচ্ছে ডিজিটাল মার্কেট। ডিজিটালি আপনাকে শপিং মল তৈরি করে দিয়েছে, যেখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় বড় কোম্পানির প্রোডাক্ট অ্যাপ আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনি এখান থেকে কমিউনিটি ডেভেলপ করতে পারবেন, আপনি কোম্পানির কাস্টমার ডেভেলপ করতে পারবেন, কোম্পানির বিজনেস পার্টনার ডেভেলপ করতে পারবেন, আপনি অ্যাজ এ পার্টনার বিজনেসের মার্কেট করতে পারবেন, এবং আপনি কোম্পানির গ্লোবাল প্রফিটের শেয়ার পাবেন। কোম্পানির গ্লোবাল যা প্রফিট হবে, ওয়ার্ল্ডের 170টা দেশে যা প্রফিট হবে, সেই প্রফিটের 80% আপনার আর আমার কাছে আসবে, আমরা যারা এখানে পার্টনার। এবং সেই প্রফিটটা আমরা শুধু ব্যাংক অ্যাকাউন্টে না, আমরা চাইলে বিটকয়েন, ইথেরিয়াম, আমরা ক্রিপ্টোকারেন্সির মেথডেও নিতে পারি, আমরা চাই। বাট ক্রাউড ওয়ান ইজ নট এ গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি, বাট ক্রাউড ওয়ান ইজ নট এ ইনভেস্ট কোম্পানি, বাট ক্রাউড ওয়ান ইজ নট এ লটারি অর ফরেক্স ট্রেডিং কোম্পানি। এটা কোনো এরকম কোম্পানি না যে আপনাকে বলছে আপনি আসুন, এত টাকা দিন, এতদিন পরে এত এত টাকা পাবেন, মাসে মাসে এত টাকা পাবেন, এরকম কোনো কোম্পানি না। এটা কোনো স্ক্যাম না, এটা কোনো ধরনের আপনাকে ইনভেস্টমেন্ট অফার করছে না, এরা আপনাকে বিজনেস পার্টনারশিপ অফার করছে। চয়েস আপনার কাছে। আপনারা কোনো প্রলোভনে পড়ে আপনারা পয়সা লাগিয়ে কম সময়ে পয়সা কামাতে চাচ্ছেন, নাকি আপনি একটা পিওর বিজনেস থেকে বিজনেসম্যান হতে চাচ্ছেন, এটা চয়েস আপনার কাছে। আজকে মার্কেটে অনেক কোম্পানি এরকম আছে, আপনাকে ভুল ভাল বুঝ দিয়ে আপনাকে এতদিনে এত টাকা কামানো যায় এরকম স্বপ্ন দেখিয়ে আপনাকে অনেক টাকা হয়তো ফাঁসিয়ে দিবে, বা অনেকের টাকা ফাঁসিয়ে দিচ্ছে, আর তারা কয়েক বছর, কয়েক মাস পরে গায়েব হয়ে যাচ্ছে। বাট ক্রাউড ওয়ান হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম। অ্যামাজনের কে বিট করার মতো একমাত্র যে কোম্পানির ক্ষমতা আছে, সেটাই হচ্ছে ক্রাউড ওয়ান। ক্রাউড ওয়ান আগামী দিনের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অনলাইন শপিং মল হতে যাচ্ছে। আজকে আপনি অ্যামাজনকে চিনেন, আজকে আপনি অ্যামাজনের পাওয়ার জানেন। আজকের থেকে 20 বছর আগে আমরা কেউ অ্যামাজনকে কিন্তু চিনতাম না ভালো। আমরা কিন্তু তখন অ্যামাজনকে ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন হিসেবে জানতাম না। বাট আজকের দিনে আমরা সবাই জানি ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন জেফ বেজোস, অ্যামাজনের মালিক। তো একটা কোম্পানি যেভাবে আজকে, অ্যামাজন যেভাবে আজকে ওয়ার্ল্ডের রিচেস্ট হয়েছে 20 বছরে, সেই কাজটা কিন্তু আমরা করছি ক্রাউড ওয়ানের পার্টনার হয়ে। ক্রাউড ওয়ানকে
কম সময়ের মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অর্গানাইজ বানানোর জন্য। তাতে আমাদের কি লাভ? আমাদের লাভ হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মের পার্টনার। আমরা না অ্যামাজনের পার্টনার, না ফেসবুকের পার্টনার, না ইনস্টাগ্রামের পার্টনার, না ইউটিউবের পার্টনার, বাট এই কোম্পানিটা আমাদেরকে পার্টনারশিপ দিয়েছে। কোম্পানির যত বিজনেস বাড়বে আমাদের তত প্রফিট বাড়বে, কোম্পানির যতদিন প্রফিট হবে ততদিন আমাদের প্রফিট আসবে। আমাদের এখানে আমরা সিকিউরিড জোনে একটা চলে যাব, সিকিউরড ইনকাম আমরা জেনারেশন নিতে পারবো। দ্যাট ইজ দ্য অপরচুনিটি ইন Crowd1। Crowd1 এর মেইন হেড অফিস হচ্ছে রিয়াল মাদ্রিদ, স্পেনে, এবং Crowd1 এর সেকেন্ড লার্জেস্ট অফিস হচ্ছে দুবাইতে, রিজনাল অফিস দুবাই এসডিএস টাওয়ারে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। যদি আপনাদের কারোর ডাউট থাকে আপনারা গিয়ে দেখে আসুন, দুবাইতে কাউকে ফোন করে জেনেও নিতে পারেন। এই কোম্পানির যে ভিশনারি, কোম্পানির ফাউন্ডার, উনি হচ্ছে জোনাস এরিক ওয়ার্নার, যিনি অলরেডি একটা রিচেস্ট পারসন। সুইডেনের মতো কান্ট্রিতে টপ 5 রিচেস্ট পারসনে ওনার নাম আসে। এবং এই কোম্পানির যে সিও, যে এই কোম্পানিটার অর্গানাইজেশনটাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপ করছে, হি ইজ নান আদার দেন জোহান ওয়েস্টারডাল, যিনি ওরিফ্লেম কোম্পানির সিও ছিল নিয়ার অ্যাবাউট 25 থেকে 30 বছর। আজকে ওই কোম্পানিটাকে কুইট করে সে আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে। Crowd1, যেটা আইসিটি গ্রুপের দ্বারা তৈরি। এই আইসিটি গ্রুপ কোনো নতুন কোম্পানি নয়, আপনারা ভালো করে জানেন। আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটের পিছনে যে .com ইউজ করেন, সেই .com যারা শুরুয়াত করেছিল, যারা রিসার্চ করেছিল, সেই আইসিটি গ্রুপ ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি। আর তারাই এই Crowd1 অ্যাপটাকে তৈরি করেছে, যেখানে আজকে ওয়ার্ল্ড ওয়াইড সবাই এখানে পার্টনারশিপ পেতে পারছে। তাহলে মার্কেটের ডিজিটাল প্ল্যাটফর্ম আর আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের ডিফারেন্সটা কোথায়? মার্কেটে এতদিন আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করেছি, আমি আগেও বলেছি, আরেকবার বলছি, যে সেই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর আমরা কাস্টমার, আমরা ইউজার। আমরা সেখান থেকে কাস্টমারকে রেফার করি, বন্ধু বান্ধবদের শেয়ার করি, বন্ধু বান্ধবদের অ্যাপ ইউজ করা শিখিয়ে দিই, বাট আমরা কোনো ইনকাম পাই না, আমরা কোনোদিনও গ্লোবাল প্রফিট পাই না, আমরা কোনোদিনও ইনকাম করার কোনো রাস্তা সেই প্ল্যাটফর্ম থেকে পাইনি। আমরা সবাই আজকে দিনে অনলাইন মুভি দেখি, অনলাইন গান শুনি, অনলাইন আজকে দিনে আমরা এডুকেশন নিচ্ছি, অনলাইন আমরা ওয়ালেট পেমেন্ট করছি, অনলাইন আমরা প্রোডাক্ট বুকিং করছি, আমরা সবকিছু অনলাইন করছি। তার জন্য আমরা প্রত্যেক মাসে ইন্টারনেট প্যাক ভরাচ্ছি, আমরা প্রত্যেক মাসে ডিশ টিভির জন্য পেমেন্ট করছি, নিউজ চ্যানেল দেখার জন্য, সিরিয়াল দেখার জন্য, সিনেমা দেখার জন্য, বাট কোনো কিছুর থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারছি না, কারণ আমরা অনলি কাস্টমার। কিন্তু Crowd1 আপনাদেরকে প্রথম দিচ্ছে কোম্পানির বিজনেস পার্টনারশিপ, দেন আপনি ইউজার, আপনি ইউজ করেও প্রফিট কামাতে পারেন। কিন্তু আপনি যদি কোম্পানির বিজনেসকে রেফার করেন, আপনি যদি কোম্পানির বিজনেসটাকে শেয়ার করেন, আপনি যদি কোম্পানির বিজনেসটাকে ডেভেলপ করেন, তাহলে আপনি কোম্পানির গ্লোবাল প্রফিটের ইনকাম পাবেন, যেটা আপনার প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মিন্স আপনি আজকেও টাকা পাবেন, আপনি আগামী দিনেও টাকা পাবেন, আপনি জীবিত থাকলেও টাকা পাবেন, আপনি পৃথিবী থেকে চলে গেলেও আপনার জেনারেশন টাকা পাবে। জেনারেশন যে টাকাটা পাওয়া যায় সেটাকেই বলে প্যাসিভ ইনকাম। আমাদের মাথার মধ্যে এতদিন একটা ভূত, আমাদের পূর্বজের জেনারেশনরা, আমাদের মা বাবা, তার মা বাবারা ঢুকিয়ে গেছে, ইংরেজ আমল থেকে যেটা জেহের আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে বাবা ভালো করে পড়াশোনা করো, বড় হয়ে চাকর হবে, মালিক কোনোদিনও হবে না, চাকর হওয়ার জন্য পড়াশোনা করো, চাকর হওয়ার জন্য রেজাল্ট ভালো করো। সেই মেন্টালিটি আমাদের মধ্যে ভরে ভরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং একটা জিনিস আরো কি দিয়েছে, একটা গলত ইনফরমেশন, যে বাবা ছেলে মেয়ে পড়াশোনা করে যে চাকরি করবে, সেভিংস করবে, বেশি খরচ করবে না, খরচ বেশি করলে লসে চলে যাবে। এই গলত ইনফরমেশন গুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। বাবা গভর্নমেন্ট সার্ভিস খুঁজো, গভর্নমেন্ট সার্ভিস করলে তোমার লাইফটা অনেক ভালো হয়ে যাবে, তোমার লাইফে সিকিউরিটি আসবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাকে কেউ প্রুফ করে দেখাতে পারবে না একটা গভর্নমেন্ট সার্ভিসম্যান সিকিউরিটি জোনে আছে। কোনো গভর্নমেন্ট সার্ভিসে কোনো সিকিউরিটি নেই, এটা ফলস কথা। আমি আপনাদের প্রুফ করে দিতে পারি, কারণ আপনারা নিজেরা ভাবুন, যারা আজকে ধরে নিন কারো আজকে 30 বছর বয়স, সেই 30 বছর বয়সে সেই লোকটা ধরে নিন 50,000 টাকা স্যালারি পাচ্ছে, গভর্নমেন্ট সার্ভিস করে। আজকে 2000 ধরে নিন 2020 থেকে ধরে নিন উনি 2050 পর্যন্ত চাকরি করলো, 2050-এ ওনার স্যালারি হয়ে গেল 1 লাখ টাকা।
যেদিন 1 লাখ টাকা হয়ে যাবে সেদিন নিশ্চয়ই তার লাইফস্টাইল চেঞ্জ হবে, সেদিন নিশ্চয়ই জিনিসের দাম অনেক বাড়বে, অনেক কিছুর দাম কিন্তু আগামী দিনে বাড়বে। কারণ আমরা জানি জিনিসের দাম কোনোদিনও কমে না, নিশ্চয়ই বাড়বে। আমরা কোনোদিনও এক্সপেন্সেস কে কমাতে পারি না, আমরা ইনকামকেই বাড়াতে লাগে। তো সেম অ্যাজ ইট ইজ, যখন তার ইনকামটা 50,000 থেকে 1 লাখ হয়ে গেল, সেদিন যখন রিটায়ারমেন্ট নিবে সেদিন তার ইনকাম 1 লাখ টাকা থাকে না, বা তার চাকরিটা তার ছেলে মেয়েকে, তার ওয়াইফকে ট্রান্সফারেবল করে না। তাহলে কিসের সিকিউরিটি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিকিউরিটি? আমরা সিকিউরিটির মানেই জানি। সিকিউরিটি মিনস হচ্ছে আপনার ইনকাম অ্যাজ ইট ইজ থাকতে হবে, আপনার ইনকাম আপনি পৃথিবী ছাড়লেও সেম থাকতে হবে। কিন্তু পেনশন মানুষকে টেনশন দেয়, আর কিছু দেয় না। দেখবেন আপনারা প্রত্যেকটা গভর্নমেন্ট সার্ভিসম্যান আজকের দিনে ডায়াবেটিস, হাই প্রেসার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড এগুলো রোগ নিয়ে ভুগছে, এবং তাদের লাইফে শুধু টেনশন ছাড়া আর কিছু নেই। তারা লাইফে কষ্ট করেছে, কোনোদিনও তারা লাইফে এনজয়মেন্ট করতে পারেনি। আফটার রিটায়ারমেন্ট পরে এনজয় করবে ভেবেছে, কিন্তু ছেলে মেয়ের এখনো চাকরি হয়নি, ইনকাম লেভেল শুরু হয়নি, আর জীবনে একটা টেনশন নিয়ে বসে আছে। এটাই হচ্ছে রিয়েলিটি। আজকে আপনাকে ভাবতে হবে হাউ ইউ আর্ন প্যাসিভ ইনকাম। একমাত্র প্যাসিভ ইনকাম আপনাকে লাইফে সিকিউরিটি দিতে পারে। প্যাসিভ ইনকাম যারা আর্ন করছে তাদেরই ফ্যামিলি শুধু সিকিউর জোনে আছে। কেএফসির মালিক আজকে প্যাসিভ ইনকাম আর্ন করে, ডোমিনোজের মালিক আজকে প্যাসিভ ইনকাম আর্ন করে, ফেসবুকের মালিক প্যাসিভ ইনকাম আর্ন করে, ইনস্টাগ্রামের মালিক প্যাসিভ ইনকাম আর্ন করে, ওয়োর মালিক প্যাসিভ ইনকাম আর্ন করে, গোআইবিগোর মালিক প্যাসিভ ইনকাম আর্ন করে। এরা প্যাসিভ ইনকাম আর্ন করছে, এদের লাইফে অ্যাকচুয়াল সিকিউরিটি আছে, এদের ইনকাম কোনোদিনও কমছে না, এরা জেনারেশন জেনারেশন ইনকাম করে যাচ্ছে। আমাদের ইন্ডিয়ার রবীন্দ্রনাথ ট্যাগর প্যাসিভ ইনকাম আর্ন করে, কিশোর কুমার প্যাসিভ ইনকাম আর্ন করে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ দ্য বিজনেস, যে বিজনেসটা আপনাকে প্যাসিভ ইনকাম দিতে পারে। এবং এই বিজনেসে যে প্রফিটটা আর্ন হয়, সেই প্রফিটটা কোথা থেকে হচ্ছে? গেমিং ইন্ডাস্ট্রি থেকে, ট্রাভেল ইন্ডাস্ট্রি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, এডুকেশন থেকে, গ্যাম্বলিং থেকে, লাইফস্টাইল প্রোডাক্ট থেকে, ওয়ালেট থেকে। এগুলো সবই আলাদা আলাদা ইন্ডাস্ট্রি, আলাদা আলাদা প্রোডাক্ট, আলাদা আলাদা সার্ভিস। এরা সবাই ক্রাউড ওয়ানের বিজনেস পার্টনার। তার মানে ক্রাউড ওয়ান প্ল্যাটফর্ম থেকে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ এই গেম খেললে, হোটেল বুকিং করলে, কার বুকিং করলে, ক্রুজ বুকিং করলে, ফ্লাইটের টিকিট বুকিং করলে, সোশ্যাল মিডিয়াতে ইনভলভ থাকলে, এডুকেশন ইনভলভ থাকলে, লটারি খেললে, গ্যাম্বলিং খেললে, ক্যাসিনো খেললে, ট্রিবিউট থেকে প্রোডাক্ট ইউজ করলে, বা ওয়ালেট থেকে মানি ট্রান্সফার করলে, সমস্ত কিছুর থেকেই যা প্রফিট হবে সেই প্রফিটের পার্টনারশিপ আপনি আর আমি। কোম্পানির 20% প্রফিট কোম্পানি রেখে বাকি 80% প্রফিট আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার অফ ক্রাউড, দিস ইজ দ্য পাওয়ার অফ ইন্টারনেট ইউজার, মোবাইল ইউজার। আজকে আপনার মোবাইল আপনাকে শিখাবে আপনি কিভাবে রিচ হবেন। তাহলে কোম্পানিগুলোর বিষয়ে একটু জেনে নিচ্ছি। এই কোম্পানিগুলো কোথাকার কোম্পানি? এগুলো কোনো নতুন তো কোম্পানি না যে চলে যাবে, ভেগে যাবে। তাহলে আমাদের কি হবে? কারণ আমরা আমাদের ফিউচার ডেভেলপ করতে এখানে এসেছি। অ্যাফিলগো ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট গ্রোয়িং অনলাইন অ্যাফিলিয়েট মার্কেট, যেখানে আপনি অনলাইন ক্যাসিনো, অনলাইন রামি, অনলাইন হর্স রেস, বুল রেসে আপনি গ্যাম্বলিং করতে পারেন, যেটা ওয়ার্ল্ডের একটা বড় কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, যেটা ম্যাগনা ভিক্টোরিয়ার নামে কোম্পানিটা, সেই কোম্পানি এই অ্যাপটাকে লঞ্চ করেছে। এরপর আসছি, আমরা আজকে জানি মার্কেটে আজকে সবাই হোটেল বুকিং করে, কার বুকিং করে, সব অনলাইনে। সেরকমই লাইফ ট্রেন্ডস, ইউএস এর 1986 এর কোম্পানি, যে কোম্পানিটা রিব্র্যান্ড হয়েছে 2015-তে অনলাইন ট্রাভেল এজেন্সিতে, এবং আজকে লাইফ ট্রেন্ডস ওয়ার্ল্ড ওয়াইড, লাইফ ট্রেন্ডস ওয়ার্ল্ড ওয়াইড 170টা দেশে 2.5 মিলিয়ন হোটেল এবং নিয়ার অ্যাবাউট 28,000 ক্রুজ এর সাথে টাই আপ আছে। এরা আজকে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতেই আপনি 3 স্টার টু 5 স্টার 7 স্টার হোটেল বুক করুন, আপনি লাইফ ট্রেন্ডস থেকে বুক করবেন, ডিসকাউন্টে পাবেন, এবং এর প্রফিটের পার্টনার আপনারা হবেন। আমরা বুক করি না করি, ওয়ার্ল্ড ওয়াইড যারা বুক করবে সমস্ত বুকিং এর প্রফিটের পার্টনারশিপ আমরা। নেক্সট, গেমিং ইন্ডাস্ট্রি, যারা গেম খেলতে ভালোবাসে, যারা গেম খেলতে খুব ইন্টারেস্ট, তারা গেম খেলেও টাকা কামাতে পারে,
গেম খেলেও তারা বহু টাকা আর্ন করার জায়গা তৈরি করতে পারে, এবং সেই প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 গেমিং প্ল্যাটফর্ম মিক্সটার। ইমার্জি গেমিং অস্ট্রেলিয়ার গেমিং কোম্পানি, যে কোম্পানিটা আপনাকে 450 মোবাইল গেম একটা অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছে, একটা গেম পার্লার আপনাকে পার্টনারশিপ দিয়ে দিচ্ছে, আর সেখান থেকে আপনি যে কোনো গেম খেলতে পারছেন, সমস্ত গেম থেকে আপনি প্রফিট আর্ন করার জায়গা তৈরি করতে পারছেন। এবং এই গেমিং প্ল্যাটফর্ম আপনাকে একটা হিউজ মানি আর্ন করার রাস্তা দিচ্ছে, কারণ এখানে যে পপুলার হোস্ট গুলো সেগুলো ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি। আপনারা অনেকে জানেন লিভাইস, জার্মিন, পুমা, রিবক, অ্যাডিডাস, মির, মিক্সটার ম্যানিয়া, ভার্জিন অ্যাক্টিভ, এরকম ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো এখানে তার কো হোস্ট, এবং তারা এখানে প্রাইজ মানি ডিক্লেয়ার করে, প্রাইজ ডিস্ট্রিবিউট করে। এই গেমগুলো যারা টপ 10 অ্যাচিভ করে, যারা এখানে টুর্নামেন্ট খেলে, তারা এখানে গেম আর্ন করতে পারে। এরপর আপনারা লটারি যদি খেলতে ভালোবাসেন, আপনারা লটারি খেলেও এখান থেকে টাকা আর্ন করতে পারেন। লটারির থেকে টাকা আর্ন করার যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে ম্যাগনা ভিক্টোরিয়া। ম্যাগনা ভিক্টোরিয়া আপনাকে ইপিক লোটো বলে একটা অ্যাপ দিচ্ছে, যেখানে আপনি ওয়ার্ল্ডের 6th মোস্ট পপুলার লটারি খেলে সেখান থেকে আর্ন করার রাস্তা আপনি কিন্তু পাবেন। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জ্যাকপট রাউন্ড। আপনারা অনলাইনে গিয়ে সার্চ করতে পারেন ইপিক লোটো। ইপিক লোটো নরমালি কোনো কান্ট্রিতে খেলতে পারে না, কিন্তু ক্রাউড1 যেহেতু গ্লোবাল বিজনেস করার অপরচুনিটি পেয়েছে, সেই জন্য আমরা ক্রাউড1 এর পার্টনার হলেই আমরা ইপিক লোটো খেলতে পারবো। মিন্ডো, ইউনাইটেড মিমস ইউএস এর সবচেয়ে বড় প্রফেশনাল এডুকেশন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনাকে অনলাইন এডুকেশন প্রোভাইড করছে, আপনাকে আপনার থটস ডেভেলপ করার জন্য, সোশ্যাল মিডিয়াতে কিভাবে বিজনেস ডেভেলপ করবেন, আপনি আপনার নিজের মোটিভেশন কিভাবে দিবেন নিজেকে, কিভাবে আপনি আপনার থটস চেঞ্জ করবেন, আপনার স্পিকিং পাওয়ার কিভাবে চেঞ্জ করবেন, এরকম সমস্ত টেকনোলজি আপনাকে লাইফ টাইম দেওয়ার জন্য বাংলা, হিন্দি এন্ড ইংলিশ এছাড়া আরো অনেক ল্যাঙ্গুয়েজ আপনার জন্য এখানে ওয়েলকাম আছে। এরপর আসছি নেক্সট, প্ল্যানেট 9, দ্য ফিউচার অফ আর্থ, বিল্ড ইউর প্ল্যানেট ফর টুমোরো। আমাদের আর্থের মতোই ডিজিটালি আর্ট তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে প্ল্যানেট আইএক্স। প্ল্যানেট আইএক্স একটা ভার্চুয়াল রিয়েল এস্টেট গেমিং, যেটা আপনি এতদিন ফিজিক্যালি করতেন সেটা এখন ডিজিটালি করতে পারবেন। আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গার ল্যান্ড পারচেজ করতে পারবেন, আপনি সেই ল্যান্ডে ট্রেডিং করতে পারবেন, আপনি সেই ল্যান্ডে ভার্চুয়াল রিয়েল এস্টেট বিজনেসও করতে পারবেন, আপনি ভার্চুয়ালি ফ্ল্যাট ডেভেলপ করতে পারবেন, সেইখানে এরিয়া ডেভেলপ করতে পারবেন। যেরকম আজকে আমি এই প্ল্যানেট 9 থেকে অস্ট্রেলিয়া, জাপান এরকম শহরের আমি তাদের মাল্টি সিটির মাল্টি প্লেসের আমি ল্যান্ড কিনতে পেরেছি এই প্ল্যাটফর্ম থেকে, যেটা ডিজিটালি আমি কিনেছি এবং ডিজিটালি তাকে বিক্রি করতে পারবো। এটা একটা নতুন বিজনেস টেকনোলজি, এটা একটা হিউজ বিজনেস টেকনোলজি, আগামী দিনের ফিউচার বিজনেস টেকনোলজি, যেটা অলরেডি এই বছর থেকে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি প্রফিট কামানোর জায়গা এটা। মাল্টি ওয়ালেট এক ধরনের নতুন ওয়ালেট, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আপনাদের সুবিধা করবে, যেটা অ্যাপেল পে, গুগল পে সাথে কানেক্টেড থাকবে। আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে টাকা পাঠাতে পারবেন। ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির আপনারা শেয়ার মার্কেট কিনতে পারবেন, শেয়ার ট্রেডিং করতে পারবেন, এবং সমস্ত কিছু আপনি এই প্ল্যাটফর্ম থেকে করে এই প্ল্যাটফর্মের যা প্রফিট হবে তাও কিন্তু আমরাই পাবো, কারণ আমরা বিজনেস পার্টনার। এছাড়া আগামী দিনের নেক্সট প্ল্যাটফর্ম হচ্ছে আপকামিং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। আজকের দিনে যে আমরা মোবাইলে মুভি, সিনেমা অনেক কিছু দেখতে পাচ্ছি, সেই চ্যানেল গুলো আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্মে চলে আসতেছে। কমিউনিকেশন ইন্ডাস্ট্রি, জুম এর মতো আমাদের কমিউনিকেশন ইন্ডাস্ট্রি আসছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতোই একটা অ্যাপ আসছে সোমি সোশ্যাল মিডিয়া, নেক্সট মান্থ অক্টোবর মান্থে লঞ্চ হচ্ছে। এরকম ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত বড় বড় কোম্পানিরা আমাদের প্ল্যাটফর্মে চলে আসবে, আর তার প্রফিটের পার্টনার আমরা। এখন আপনাদের যদি মনে হয় এই প্ল্যাটফর্মের পার্টনার আপনাদের নেওয়া দরকার, তাহলে এখনের সেশনটা আপনাদের জন্য। এখানে পার্টনারশিপ হওয়ার জন্য আমি প্রথমেই বলেছি আপনাদেরকে ক্রাউড1 এ কোনো টাকা ইনভেস্ট করতে হয় না। ক্রাউড1 আপনাকে 1 টাকাও ইনভেস্ট করতে বলছে না। ক্রাউড1 এর পার্টনার আপনি ফ্রিতেই হতে পারছেন, কিন্তু আপনি এখান থেকে প্রফিট আর্ন করার জন্য আপনাকে এই অ্যাপ গুলো পারচেজ করতে হবে, কারণ ক্রাউড1 এর প্রফিট এই অ্যাপ গুলোর থেকে হয়। যেরকম আপনি আপনার বাড়িতে ডিশ টিভি লাগালে আপনার বাড়িতে টিভিতে কোনো নিউজ, কোনো ক্রিকেট, কোনো খেলাধুলা আপনি কিছুই দেখতে পাবেন না। সো আপনাকে তার জন্য মান্থলি রিচার্জ
মান্থলি সাবস্ক্রিপশন করতে হয়, ইয়ারলি সাবস্ক্রিপশন করতে হয়, তাহলে দেখতে পাবেন। আপনি মোবাইলে সিম লাগালে ইন্টারনেট আর আপনার মোবাইলে কল আসবে না, আপনাকে তার জন্য রিচার্জ করতে হবে, সেটা মান্থলি হোক বা ইয়ারলি হোক, আপনাকে করতে হবে। এখানে আপনাকে মান্থলি রিচার্জ বা মান্থলি সাবস্ক্রিপশন করার দরকার নেই, আপনি ওয়ান টাইম সাবস্ক্রিপশন করে আপনি সেই অ্যাপগুলোর পার্টনারশিপ পেতে পারেন এবং আপনি গ্লোবাল প্রফিটের পার্টনারশিপ পেয়ে যাবেন। এখানে আপনাকে কোম্পানি অপশন দিচ্ছে যে আপনি সব অ্যাপ নিয়েও যেতে পারেন, আপনি অল্প অ্যাপ নিতে পারেন, আবার একদম কম অল্প অ্যাপেও আপনি যেতে পারেন। আপনি স্মল প্যাকেজ নিতে পারেন, মিডিয়াম প্যাকেজ নিতে পারেন বা লার্জ প্যাকেজ নিতে পারেন। এখানে আপনাকে পেমেন্টটা ইউরোতে করতে হবে এবং ইউরোতে করার জন্য কিন্তু আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষের সবচেয়ে বেশি প্রফিট কামানোর জায়গা হয়েছে। আজকে যারা বিদেশে গিয়ে কাজ করছে তারা জানে যে সেই দেশের কারেন্সির ভ্যালু কত। আজকে একজন ধরে নিন বাংলাদেশের একজন যদি ইউরোপে গিয়ে চাকরি করে, একটা ডিগ্রি পাস করা, মাস্টার ডিগ্রি পাস করা ছেলে যদি বাংলাদেশে চাকরি করে, হার্ডলি 1 লাখ থেকে 2 লাখ টাকা মান্থলি পাবে। কিন্তু সেই ছেলেটাকে যদি ইউরোপের যে কোনো কান্ট্রিতে নিয়ে ফেলে দেওয়া হয়, সেটা স্পেন হোক বা সেটা ইটালি হোক বা ফ্রান্স হোক বা সুইজারল্যান্ড হোক, আপনারা ওয়ার্ল্ডের যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এনে তাকে ফেলে দিন, সেখানে যদি মিনিমাম 10,000 টাকা তার স্যালারি হয়, তাহলে বাংলাদেশের কারেন্সিতে প্রায় 10 লাখ টাকা মান্থলি স্যালারি। দিস ইজ দ্য পাওয়ার অফ বিদেশের কারেন্সি। আমাদের দেশের, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের দেশের কারেন্সির ভ্যালু নেই, আমরা জানি, সেটার ফায়দা এতদিন আমরা নিতে পারিনি, কিন্তু এই বিজনেস থেকে আমরা সেটার ফায়দা নিতে পারছি। কারণ এখানে আপনি যদি 100 টাকা আর্ন করছেন, তাহলে বাংলাদেশ কারেন্সিতে প্রায় 10,000 টাকা। আপনি যদি এখানে 1,000 টাকা আর্ন করছেন, তার মানে 1 লাখ টাকা। আপনি যদি এখানে 10,000 আর্ন করছেন, তার মানে 10 লাখ টাকা। আপনি যদি 1 বছরে 1 লাখ টাকা আর্ন করে নিতে পেরেছেন, তাহলে আপনি 1 করোড় টাকা 1 বছরই আর্ন করতে পারবেন। আর 1 লাখ টাকা আর্ন করা একটা বছরে ইজি। 1 বছর লাগে না, 6 মাসেই হয়ে যায়। 6 মাসও অনেক বেশি বলে দিচ্ছি, তার আগেই হয়ে যায়। তথাপি আমি ধরে নিলাম 6 মাস, 1 বছর। 1 বছরে যদি 1 লাখ টাকা এখান থেকে আর্ন করে নেন, তাহলে 1 করোড় টাকা আপনি কামিয়ে নিচ্ছেন, যেটা আপনি হয়তো আপনার বাবা বা তার বাবা মিলেও হয়তো 2টা জেনারেশনে কামাতে পারে। এখানে একবার আপনাকে সাবস্ক্রিপশন করতে হবে ইউরোতে, সেটা 109 দিয়ে করুন, 299 করুন, 799 করুন, 2499 করুন, ইটস ইওর চয়েস। আপনি এখানে একবার সাবস্ক্রিপশন করে কোম্পানির 7 টাইপস অফ প্রফিটের পার্টনারশিপ পাবেন, যেখানে আপনি শেয়ার অফ লস, অ্যাক্টিভ ইউজার পুল, সেলস বোনাস, ক্রাউড বোনাস, ম্যাচিং বোনাস, এই বোনাসগুলো আপনি যতদিন কাজ করবেন, যতদিন অ্যাক্টিভলি কাজ করবেন, ততদিন পাবেন। কিন্তু ধরে নিন আপনি 5 বছর কাজ করার পর আর কাজ করতে ইচ্ছা নেই, 3 বছর কাজ করার পরে কাজ করতে ইচ্ছা নেই, আপনি আর কাজ করতে পারছেন না, ফ্যামিলির কোনো প্রবলেমের জন্য কাজ করতে পারছেন না, তাহলে আপনার অ্যাক্টিভ ইনকাম বন্ধ হতে পারে, কিন্তু আপনার রেসিডুয়াল বোনাস, প্যাসিভ ইনকাম কোনোদিনও বন্ধ হবে না। কোম্পানির 40% প্রফিটের পার্টনারশিপ আপনার কোনোদিনও বন্ধ হবে না। সেই রেসিডুয়াল বোনাসটা হচ্ছে কোম্পানির গ্লোবাল প্রফিটের 40%, আপনাকে 1 থেকে 21টা প্রমোশন র্যাঙ্কের উপরে ডিভাইড করে, ইকুয়াল ডিভাইড। কোম্পানির যা প্রফিট হবে, কোম্পানি 21টা র্যাঙ্কে ইকুয়াল প্রফিট ডিস্ট্রিবিউট করবে। যে যে র্যাঙ্কে আছে সেই র্যাঙ্কের ইকুয়াল যতজন আছে তারা ইকুয়াল প্রফিট ডিস্ট্রিবিউট পাবে। এই ইনকামটা কিন্তু আপনার পার্মানেন্ট, এই ইনকামটা কিন্তু আপনার জেনারেশন। এখানে আপনি 1 নম্বর র্যাঙ্কে থাকলে শুধু 1 নম্বর র্যাঙ্কের প্রফিট পাবেন, যদি আপনি 5 নম্বরে আসেন তাহলে শুধু 5 নম্বরে পাবেন না, আপনি 1 থেকে 5 প্রত্যেকটা র্যাঙ্কে পাবেন। যদি 12 নম্বরের র্যাঙ্কে চলে যান, 1 থেকে 12 র্যাঙ্ক প্রত্যেকটা র্যাঙ্কের পাবেন, বা আপনি 1 থেকে 19 চলে যান, তাহলে 1 থেকে 19 প্রত্যেকটা র্যাঙ্কেরই প্রফিট পাবেন। যেই র্যাঙ্কে আপনি পৌঁছাবেন, 1 থেকে প্রত্যেকটা র্যাঙ্কেরই প্রফিট আপনি গ্লোবাল প্রফিটের পার্টনারশিপ পাবেন, কারণ প্রত্যেকটা র্যাঙ্ক আপনি অ্যাচিভ করে দেখিয়েছেন। দিস ইজ দ্য পাওয়ার অফ বিজনেস, দিস ইজ দ্য পাওয়ার অফ ক্রাউড ওয়ান, যে ক্রাউড ওয়ান আপনাকে গ্লোবাল প্রফিট আর্ন করার চান্স আপনার মোবাইল থেকেই দিচ্ছে। তাহলে আপনারা এখন ডিসাইড করুন, হোয়াই ক্রাউড ওয়ান, কেন করবেন ক্রাউড ওয়ান। আমি কিছু কারণ আপনাদের সাথে আবার সামারি করে দিচ্ছি। এইটা বিজনেসটা হচ্ছে মোবাইল বিজনেস, এখানে আপনি মোবাইল থেকে কাজ করতে পারবেন। আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আপনি ফেসবুক, জুম, এই 4টা অ্যাপ দিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন। আপনাকে এই বিজনেস করার জন্য অনেক জায়গায় ঘুরতে হবে না,
অনেক জায়গায় কাজ করতে হবে না, আপনি আপনার মোবাইল থেকে ঘরে বসেই কাজ করতে পারেন। অনেক প্রোডাক্ট স্টোর করতে হবে না, প্রোডাক্ট সেলও করতে হবে না। সেলসম্যান হওয়ার দরকার নেই, বিজনেস এন্টারপ্রেনার বলুন। সেলসম্যান হয়ে জীবনে অনেক বড় কিছু করা যায় না, বিজনেস এন্টারপ্রেনার হতে হবে। এখানে গ্লোবাল প্রফিট, গ্লোবাল শেয়ার পারচেজ করার, আর্ন করার জায়গা আপনি পাচ্ছেন। আপনি এন্টারপ্রেনার 109 ইউরোতেও স্টার্ট করতে পারছেন, যেটা বাংলাদেশের কারেন্সিতে 12,250 টাকার কাছাকাছি। কারণ আপনাদের বিকাশ অ্যাপ থেকে ট্রান্সফার করলে নিয়ার অ্যাবাউট 250 টাকা চার্জ নেয়, তাই 12,250 আপনার চার্জেবল হয় অ্যাপ্রক্স। আপনাকে কোনো প্রোডাক্টের উপরে ডিপেন্ড করতে হচ্ছে না, আপনাকে এখানে একবার প্যাকেজ বাই করে কোনো মান্থলি পারচেজ বারবার করতে হবে না, কোনো প্রোডাক্ট বারবার নিয়ে স্টোর করতে হবে না, ঘরে এনে ইউজ করতে হবে না। আপনি যত ইচ্ছা আপনি মোবাইল থেকে ইউজ করুন, যত ইচ্ছা আপনি মোবাইল থেকে গেম খেলুন, আপনি যত ইচ্ছা মোবাইল থেকে আপনার যখন দরকার হোটেল অ্যাপ ইউজ করুন। ইটস ইওর চয়েস, আপনার প্রোডাক্ট আপনি কোম্পানির পার্টনার, যখন ইচ্ছে ইউজ করতে পারেন। আপনি যতদিন এখানে যত বিল্ড আপ আপনার হবে, আপনি যেদিন বিজনেসে এসেছেন তারপরে গ্লোবাল বিজনেস যত বাড়বে আপনার ইনকাম তত বাড়বে। এখানে একটা স্ট্রং ম্যানেজমেন্ট, একটা স্ট্রং লিগ্যাল টিম নিয়ে কাজ করছে। ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি কিন্তু ক্রাউড1 কে প্রথম ব্যান করেছিল, কিন্তু ক্রাউড1 এর লিগ্যাল টিম প্রুভ করে দেখেছে যেটা কত বড় লিগ্যাল বিজনেস। এবং আগামী দিনের ফিউচার টেকনোলজি কি আসতে চলছে, এদের লিগ্যাল টিমরা সেটা প্রুভ করে দেখিয়ে আজকে প্রত্যেকটা কান্ট্রিতে প্রায় অফিস হতে চলছে। ওয়ার্ল্ডের নিয়ার অ্যাবাউট 2500 অফিস তৈরি করার কোম্পানির আগামী দিনের প্ল্যানিং। প্যান্ডামিক চলে গেলেই খুব তাড়াতাড়ি ইন্ডিয়া, বাংলাদেশ, জাপান, চায়না এগুলো কান্ট্রিতে অফিস হয়ে যাচ্ছে। এখানে আপনি ইজিলি সিম্পল অ্যান্ড ডুপ্লিকেট সিস্টেমে বিজনেস করতে পারবেন। আপনাকে অনেক এক্সপিরিয়েন্সের দরকার নেই। আপনার হাতে যদি একটা স্মার্টফোন আছে আর তাতে যদি ইন্টারনেট কানেকশন আছে, আর আপনার যদি শিখার ইচ্ছা আছে, আপনি যদি আর্ন করতে চান, আপনার যদি খিদা আছে, তাহলে আপনি এখানে বিজনেস করতে পারবেন। বিকজ দিস বিজনেস ফর এভরিওয়ান, সবাই করতে পারে। একটা হাউস ওয়াইফ থেকে শুরু করে, একটা স্টুডেন্ট থেকে শুরু করে, একটা বিজনেসম্যান থেকে শুরু করে, একটা বিজনেস সার্ভিসম্যান থেকে শুরু করে গভর্নমেন্ট সার্ভিসম্যানও করতে পারে। বিকজ ইম্পসিবল ইজ নাথিং। আমাদের ট্যাগলাইনই হচ্ছে ইম্পসিবল ইজ নাথিং। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। এতদিন বড় বড় কোম্পানিরা আমাদেরকে ইউজ করে তারা রিচ হয়েছে। আজকে আপনারা নিজেরা ভাবুন, অ্যামাজন বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করে রিচ হয়েছে, ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়াতে বিক্রি করে রিচ হয়েছে, চাইনার প্রোডাক্ট চাইনাতে বিক্রি করে রিচ হয়েছে। বাট আমাদের কিন্তু আর্ন করার কোনো অপরচুনিটি দেয়নি। যদি আজকে অ্যামাজন আমাদেরকে অপরচুনিটি দিত, তাহলে অ্যামাজনের সাথে সাথে অ্যামাজন ওয়ার্ল্ডের রিচ পার্সন না হলেও অ্যামাজনের সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকে লাখপতি হয়ে যেতাম। আমরা 1%-এরও যদি পার্টনারশিপ পেতাম, 0.05%-এরও যদি পার্টনারশিপ পেতাম, আমরা নিশ্চয়ই রিচ হয়ে যেতাম, আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারতাম। কিন্তু আজকে দেখুন, এই কোম্পানিগুলো শুধু নিজেরা ধনী হওয়ার জন্য চিন্তা করেছে, কিন্তু ক্রাউড1 আপনাদেরকে ধনী করার জন্য, কাস্টমারকে ধনী করার জন্য, কাস্টমারকে পার্মানেন্ট ইনকাম দেওয়ার জন্য এক নতুন অধ্যায় স্টার্ট করেছে, নতুন রেভলিউশন নিয়ে আসছে। সো থ্যাংক ইউ অল অফ ইউ, আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য, এন্ড থ্যাংক ইউ অল অফ ইউ।